নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিপুল পরিমাণ গাঁজা সহ ধৃত 7 জনকে আদালতে পেশ পান্ডুয়া পুলিশের। রানে বড় মাছ ধরার প্র্যাকটিস করছে পান্ডুয়ায় দিলীপ। আসছে বিস্তারিত খবরে। বেআইনি গাঁজা পাচারের অভিযোগ, গ্রেপ্তার 7 জনকে এদিন তোলা হলো চৌচুড়া আদালতে। ঘটনাটি পান্ডুয়ার। বিপুল গাঁজা সহ 7 জনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, পাশাপাশি 4টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার 2 নম্বর মন্ডলাই এলাকায় অভিযান চালায়। সেখানেই ছোটলাল শাহ নামে এক ব্যক্তির গোডাউনে চলছিল গাঁজার কারবার। পুলিশ সেখানেই অভিযান চালিয়ে প্রায় 105 কেজি গাঁজা সহ 7 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন এবং গাড়ি থেকে প্রায় 2,99,800 টাকা উদ্ধার করেছে পুলিশ। 4টি 4 চাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার কালনা 13 নম্বর রোডের পাশে রয়েছে ছোটলাল শাহের বিরাট গোডাউন। উপরে বেশ কিছু দোকানও করা রয়েছে, সেগুলি ভাড়া দেওয়া। নিচে রয়েছে বিরাট গোডাউন, যার নিচেই চলছিল রমরমিয়ে গাঁজার কারবার। এদিন পুলিশ সেখানেই অভিযান চালিয়ে উদ্ধার করে সেই লক্ষাধিক টাকার গাঁজা। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা আসছিল 4 চাকা গাড়ি করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায়। গাড়িতে থাকা মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত উড়িষ্যা থেকেই এই গাঁজা এসেছিল। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যেও উড়িষ্যার বাসিন্দা রয়েছে বলেই খবর। আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পান্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে। সেই মোতাবেক সোর্স ইনফরমেশনটাকে আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে 2টো গাড়ি অলরেডি আসছে, সেটা আমরা খবর পাই। আমরা চেজ করি, এই আমাদের এই যে টোটাল চেজটাতে টোটাল এই যে ব্যাপারটা ছিল আমরা দেখি যে আমরা খবর পাই, ইনফরমেশন পাই। এই ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মগরা, সিআই মগরা, আমি ছিলাম, ওসি পান্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার এন্ড আদার সবাই জড়িত ছিলাম। লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই। এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি। ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় 103 কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি, প্রায় 2,99,000 মতো টাকা আমরা সিজ করেছি, 4টে 4 হুইলার গাড়ি আমরা সিজ করেছি। আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা 6+1 7 জন পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি। এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি, এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। দেখুন, সোর্স ইনফরমেশন ছিল, সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি। সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিউর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্যটা। আর এটা কি এই ব্যবসাটা কি করতে স্যার? এটা দেখুন, এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে। যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজিশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপার প্রসেস মেনটেন করে। বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি, যেমনভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে সেটাকে আমরা সেভাবে প্রসিড করবো। গোডাউনের ভিতরে গাড়ি ছিল, গাড়ির ভিতরে আমরা মালগুলো পেয়েছি। কিছু গাড়ি দিলাম তো উড়িষ্যার নাম্বারেরও গাড়ি আছে, বাইরে থেকে উড়িষ্যা থেকেই মালগুলো এসেছিল সম্ভবত এবং ওই গাড়ির নাম্বার প্লেট যেটা ছিল 2টো গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যা আছে। আর বলছি যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ কি উড়িষ্যার কোনো বাসিন্দা রয়েছে? হ্যাঁ, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যেও আমরা এই মধ্যে ডিটেন করছি, তাদের উড়িষ্যার বাসিন্দাও আছে। তো এই সবাই না কয়েকজন? এটা ডিটেলস আপনাকে আমি পরে দেবো এবং কালকে আমরা কোর্টে প্রোডাকশন করবো। আপনারা ডেফিনেটলি সমস্ত তথ্য পেয়ে যাবেন, একদিনে সমস্ত কিছু। আনুমানিক 5 থেকে 6 লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে আসেন পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস, মগরা থানার আইসি, পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস, মগরার সিআই সৌমেন বিশ্বাস সহ অন্যান্যরা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়। এরপর আজ অভিযুক্ত 7 জনকেই তোলা হলো চৌচুড়া আদালতে। 7 জন হলো উড়িষ্যার বাসিন্দা দীনবন্ধু গান্ডা, দেবাশিস কাল্টা, বনাম্বর তাদিয়া, পদ্মুমনা তাদিয়া, পান্ডুয়ার কলবাজারের বাসিন্দা শেখ খায়রুদ্দিন, মাগুরার বাসিন্দা রাজু রুইদাস ও ভেজনপুরের বাসিন্দা মানোয়ারা বিডি। ধৃত 7 জনকেই এদিন 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত।
ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মিড ডে মিল রান্নার সময় প্রেসার কুকার বার্স্ট করে আহত 2 মিড ডে মিল কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়ার বিবেকানন্দনগর শান্তিনগর জেএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের। পান্ডুয়ার বিবেকানন্দ নগরে মিড ডে মিলের রান্না করার সময় প্রেসার কুকার বার্স্ট করে আহত 2 মিড ডে মিল কর্মী। স্থানীয় স্কুল সূত্রে খবর, এদিন বেলা 12টা নাগাদ পান্ডুয়ার জিটি রোড সংলগ্ন বিবেকানন্দ নগরের শান্তিনগর বিবেকানন্দনগর জেএসএফপি প্রাইমারি স্কুলে প্রায় 200 জন পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না চলছিল। সেখানে ডাল ভাত ও ঘুগনির আয়োজন ছিল। এদিন প্রেসার কুকারে ঘুগনির মটর সেদ্ধ করতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকাই বার্স্ট করে প্রেসার কুকারটি, যাতেই আহত হন 2 মিড ডে মিল কর্মী মিলি দত্ত ও আরতি লোহার। বিকট শব্দ শুনে স্থানীয় ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন দুজনেরই চোখ সহ মুখমণ্ডলে ও 2 হাতে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন পান্ডুয়া থানার পুলিশ আধিকারিকরা। এদিন এই ঘটনা প্রসঙ্গে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে দাঁড়িয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চ্যাটার্জি জানান, স্কুলে রান্না করার সময় প্রেসার কুকার বাস্ট করার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কজন আহত, কি রকম কি? 2 জন আহত হয়েছে, 3টা গেছে। তাতে যা ক্ষতিগ্রস্ত হয়েছে, একজনের স্টিচ করেছে কপালে একটা। কারা ওনারা যারা আহত হয়েছে? মিলি দত্ত আর আরতি লোহা। মিড ডে মিল কর্মী। স্কুলের কোনো ক্ষয়ক্ষতি? না, স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্যাস ওভেনটা কোলাপস হয়ে গেছে, বসে গেছে। বাচ্চারা ঠিক আছে? বাচ্চারা ঠিক আছে, আর বাকি যা রাঁধুনি ছিলেন তাদেরও ঠিক আছে। মেবি প্রেসার কুকারটা হ্যান্ডেলিং এর সমস্যা হয়েছে বা বেশি স্টিম তৈরি হওয়ার জন্য বাস্ট করেছে, সেটা তো বলা যাচ্ছে না যে কেন বাস্ট করলো। তবে তার আগেও প্রেসার কুকারে রান্না হয়েছে, মানে রানিং প্রেসার কুকার। আজকে কি রান্না হচ্ছিল? আজকে ডাল আর ঘুগনি হচ্ছে। ঘুগনির মটর সিটি চলছে। হ্যাঁ, আর ডাল, সম্ভবত ডালটা প্রেসারে তখন সিটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রিষড়ায় একটি কারখানা শ্রমিক আবাসনে অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুনে প্রভূত ক্ষয়ক্ষতির খবর। ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকলের 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় অবশেষে আগুন আয়ত্তে আসে। হুগলি জেলার রিষড়ায় জয়শ্রী টেক্সটাইল কারখানায় শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার রাতে কারখানার শ্রমিক রাজেশ সিং এর কোয়ার্টার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেই সময় রাজেশ সিং কারখানায় কর্মরত ছিলেন এবং তার পরিবারের সদস্যরা মন্দিরে গিয়েছিলেন বলেই খবর। স্থানীয়রা আগুন দেখতেই খবর দেন দমকলে। দমকলের 6টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে এক কোয়ার্টার থেকে আশেপাশের কোয়ার্টারগুলি এবং বাড়িতে তা ছড়িয়ে পড়তে থাকে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে আশেপাশের কোয়ার্টারে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে বহু মূল্যবান জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন শ্রীরামপুর থানার পুলিশ সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সোমবার সিপিআইএম এর পর আজ বিজেপি। দাঁতপুরের মূলগ্রামে এদিন গ্রামবাসীদের কথা শুনতে উপস্থিত হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। সোমবার সিপিএম পাশে ছিল গ্রামবাসীদের, আর আজ তাদের কথাই শুনতে এলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। 1994 সালে হুগলির দাঁতপুরের মূলগ্রামে প্রায় 25 বিঘা জমির পাট্টা বিলি করেছিল তৎকালীন বাম সরকার। প্রশাসন সূত্রে খবর, 2002 সালে সেই পাট্টা খারিজ হয়ে যায়, কিন্তু তারপরেও ওই জমির পাট্টা পাওয়া মানুষদের থেকে ফেরত নেওয়া যায়নি। 2020 সালে হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলাতেই জমির বর্তমান অংশীদারদের ফিরিয়ে দেওয়ার রায় দেওয়া হয়। গত বুধবার জমির দখল নিতে গেলে প্রথমে গ্রামবাসী ও সিপিএম এর বাধার মুখে পড়ে প্রশাসন। গতকাল দ্বিতীয়বার গিয়েও জমির দখল নিতে পারেনি প্রশাসন। গ্রামবাসীদের দাবি, তাদের অন্ধকারে রেখে আদালত এক পক্ষের কথা শুনে রায় দিয়েছে। এটা হতে পারে না। এদিন ওই গ্রামবাসীদের সঙ্গেই কথা বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। তিনি গ্রামবাসীদের পাশে থাকারও আশ্বাস দেন। এদিন এখানে প্রায় 170টা পরিবার আছে যারা সেই সময়
বামফ্রন্ট আমলে যাদেরকে জমি দেওয়া হয়েছে, এখানে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার কাগজ তাদের হাতে আছে, ওরা জানেই না কোথা থেকে পাট্টা নাকি আর ক্যান্সেল হয়ে গেছে। তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা চলছে, ওনারা বাধা দিচ্ছেন। আমরা বলেছি 40 বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন, জমি ভোগ করছেন, আপনাদের অধিকার আছে, কাগজ আপনাদের কাছে আছে, ছাড়বেন না। বাকি কোর্টে লড়াই চলবে। কেন ক্যান্সেল হয়েছে, কি ব্যাপার, কোর্টের ব্যাপার আছে, হবে সেটা, কিন্তু না জানিয়ে কারো পাট্টা ক্যান্সেল করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 26 রানে বড় মাছ ধরার প্র্যাকটিস করছে পান্ডুয়ায় দিলীপ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছে পান্ডুয়ার তিন্নায়। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। চার করা ছিল আগে থেকেই, সেখানে ছিপ ফেলে বসেছিলেন দিলীপ ঘোষ। মাছ ঠোক্কর না দেওয়ায় আরো দুটো জায়গায় চার ফেলেন দলের কর্মীরা। পাশের একটি পুকুরেও চার ফেলা হয়। প্রায় ঘন্টা দুয়েক ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটিও মাছ। অবশেষে হাত ছিপে উঠল পুঁটি। দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রণে ভঙ্গ দেন দিলীপ। পান্ডুয়ার তিন্নায় বিজেপির হুগলি জেলার সভাপতি তুষার মজুমদারের বাড়িতে এসেছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই আয়োজন হয়েছিল ছিপ ফেলে মাছ ধরার। নারকোল পচানি, একাঙ্গি, খোল ভাজা, মেপা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল যাতে মাছ না ফসকায়। পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ, ঘি ব্যাটারি ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা। কিন্তু একটা পুঁটিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। মাছ ধরা ছেড়ে বললেন, 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চালতা লাউ নিয়ে যান দিলীপ। তিনি বলেন, বালিখাদের জল গভীর, এখানে বড় মাছ আছে, তা ধরতে আলাদা কায়দা দরকার। আমরা পুঁটি থেকে রূপচাঁদা সবই ধরলাম। 26-এর আগে বড় মাছ ধরবো, তারই প্র্যাকটিস করছি। পাশাপাশি সম্প্রতি তাপসী মণ্ডলের তৃণমূল যোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন এলেই একটু অদল বদল হয়। গতবারও বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছি। কেউ জিতেছেন, কেউ জেতেননি, অনেকে আবার চলে গিয়েছেন। তারা ভাবছেন কি জানি বিজেপি জিততে পারবে কিনা, তৃণমূলে যারা যাচ্ছে তারা কি ভুল করছে। এ প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, অন্য পার্টি থেকে পার্টিতে নতুন লোক না এলে দল বাড়বে কি করে? তৃণমূল দলটাই তো এভাবেই তৈরি হয়েছিল। সারা ভারতবর্ষে বিজেপি আছে, অনেক মানুষ আসছেন, অনেকে দল ছেড়ে চলেও যাচ্ছেন। অনেক দল আমাদের সঙ্গে জোটে ছিলেন, আছেন, আবার অনেকে ছেড়েও দিয়েছেন। এটা নিয়ে আমরা অতটাও বিব্রত নই। যখন এসব লোক ছিল না তখন আমরা 19টা লোকসভা আসন জিতেছি, 41% ভোটও পেয়েছি। এইসব দলের কর্মী সমর্থকরা সারা রাজ্যে ছড়িয়ে আছে। তারপরেও আমরা 40% ভোট পেয়েছি। রাজ্যে আমরাই বিরোধী আছি। 26-এর আগে পরে পদ্ম ফুটবে, পদ্ম ফুটতেই থাকবে, অপেক্ষা করুন। সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল, এলাম। তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো, অনেকে স্থানীয় লোকেরা ছিলেন। এখানে যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর গভীর বড় বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়।
আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, ধরলেই ধরা পড়লো। হ্যাঁ, বলছি 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। আচ্ছা, আর বলছি 26-এর আগে পদ্ম ফেলে তাপসীর হাতে জোড়া ফুল, কি বলবো? দেখুন, ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়। তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম, কেউ জিতেছেন কেউ জিতেননি, তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। মমতার ঘরে শুভেন্দু ঢুকতে শুভেন্দুর ঘরে তৃণমূল। দেখুন, এটা কারো ঘরে কিছু না। পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে সার্বিকভাবে এরকমই আছে। কোন নেতার ঘরে কে ঢুকছে, কি করছে, লেনদেন, লোভ লালচ চলতেই থাকে। ইলেকশন আসুক, তখন জল পরিষ্কার হবে, বোঝা যাবে। দেখুন, বললাম তো, টিএমসিতে লোক যাচ্ছে, তারা কি ভুল করছে নাকি? পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কি করে, জিতবে কি করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকে টিকে গেছেন, অনেকে টেকেননি, অনেকে ভালো পলিটিক্যাল ম্যান, অনেকে ভিড় ছিল, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে। পরে ইলেকশনে সেটা আমরা কাজে লাগাবো। এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে। দল বদল করাটা রাজনীতির অঙ্গ, কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে। সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন, নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ, তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি। কেউ আসবে কেউ যাবে। শুভেন্দু বাবু তো দল বদল করে এসেছিল, বহু লোক দল বদল করেছেন, আবার করবেন অনেকে, চলছে এটা প্রক্রিয়া। ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শ নিয়ে চলে। সারা ভারতবর্ষে আমরা আছি, রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছি। বহু লোক আসছেন, কেউ কেউ চলেও যাচ্ছেন। অনেক পার্টি আমাদের সঙ্গে বহু বছরের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, তারা অনেকে ছেড়ে গেছে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতায়। ওটা নিয়ে আমরা কোনো বিব্রত নাই। যখন এই লোকেরা ছিলেন না, তখন ভারতীয় জনতা পার্টি এখানে 19টা এমপি জিতেছিল, 41% ভোট পেয়েছিল। আমাদের সেই লক্ষ লক্ষ নিষ্ঠাবান কর্মী যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন, তারা এখনো এই পার্টির সঙ্গেই আছেন। এবং যারা এই যে 40%-এর কাছাকাছি ভোট আমাদের আছে, তারাও বিজেপির সঙ্গে আছেন। কারণ পশ্চিমবাংলায় বিরোধী হিসাবে বিকল্প বিজেপি আছে, তারা আমাদের আছে, তারাই বাংলায় পরিবর্তন করবে। 26-এর আগে কি বঙ্গে কি পদ্ম ফুটবে? 26-এ ফুটবে, 26-এর আগে ফুটবে, পরে ফুটবে, পদ্ম তো ফুটতেই থাকে, অপেক্ষা করুন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা পূরণে মিলছে না সরকারি অর্থ, পাশাপাশি বকেয়া দিয়ে সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে সরব হলো এবিপিটি এর সদস্যরা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার পক্ষ থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করা হলো হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে। মোট 8 দফা দাবিতেই এদিন তারা স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি দেওয়াগুলির মধ্যে মূলত ছিল বিদ্যালয় পরিচালনার জন্য 2024-25 অর্থবর্ষের মধ্যে সম্পূর্ণ কম্পোজিট গ্রান্ট অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তৎসহ বিদ্যালয়গুলির ইলেকট্রিক বিলের খরচ সরকারকেই বহন করতে হবে। প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট কানেকশন সহ কম্পিউটার দিতে হবে। শিক্ষাবর্ষের শুরুতেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বই, পোশাক এবং জুতোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রী পিছু 15 টাকা অর্থ বরাদ্দ করতে হবে সহ মোট 8 দফা দাবি। এদিন মিছিল করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির সদস্যরা হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে উপস্থিত হন। এরপর সেখান থেকেই এক প্রতিনিধি দল নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে। আজকে আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে মূলত আমাদের স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট, অর্থাৎ প্রতি বছর স্কুল পরিচালনার জন্য যে অর্থ ব্যয় হয়, আমরা প্রাইমারি স্কুল টিচাররা বা স্কুলগুলো অবৈতনিক, অর্থাৎ কোনো টাকা আমরা ছাত্রছাত্রীদের নিতে পারি না। ফলে সরকার থেকে একটা ন্যূনতম ছাত্র পিছু অর্থ পাঠানো হয়। গত বছর 2024 এবং 25 সাল, আজকে মার্চ মাসের 11-12 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত সরকার কোনো অর্থ পাঠায়নি। ফলে স্কুলের যে দৈনন্দিন প্রয়োজন, চক ডাস্টার থেকে আরম্ভ করে টয়লেট পরিষ্কার, কিছু রিপেয়ারিংয়ের কাজ, এগুলো থমকে আসে এবং শিক্ষকেরা তাদের বেতন থেকে এই খরচ চালাচ্ছে। শুধু তাই না,
এই যে ইলেকট্রিসিটি, এই যে ইলেকট্রিক চলে স্কুলগুলোতে, এর জন্য সরকার আলাদা করে কোনো পয়সা দেয় না। আমরা কম্পোজিট গ্র্যান্ট থেকে সেই পয়সাটা দিলাম। আজকে 15টা মাস ধরে টিচাররা তাদের নিজেদের পকেটের পয়সা থেকে ইলেকট্রিক সারানো, ফ্যান পাখা, তার জন্য আমরা আজকে এসেছি। এরই সাথে আমরা দাবি করেছি যে হেড টিচার যে এত নিয়োগ হলো গোটা রাজ্যে আমাদের জেলায়, এই হেড টিচারদের অতীতে ইনক্রিমেন্ট পাওয়া যেত একটা করে, আজকে হেড টিচারদের মাত্র 400 টাকা অনারিয়াম দেয়, কোনো মানে ইনক্রিমেন্ট দেয় না, তাদের বেতন বৃদ্ধি হয় না। এইটার প্রতিবাদ করেছি। অতীতে 2টো ইনক্রিমেন্ট, পরবর্তীতে একটা ইনক্রিমেন্ট প্লাস হচ্ছে 200 টাকা গ্রেড পে দেওয়া হতো, সেইটা বন্ধ হয়ে গেছে। আমরা সেই দাবি রেখেছি। আমরা সেই সাথে দাবি রেখেছি যে আমাদের হচ্ছে ডিএর দাবি, 39% ডিএ বাকি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ শিলিগুড়ির পক্ষ থেকে আয়োজিত সেমিনারে যোগ দিলেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ শিলিগুড়ির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিলিগুড়িতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 5 জন মহিলা আইনজীবী। এদিন সংস্থার পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি তাদের হাতে এদিন সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। পরে তারা এই অনুষ্ঠান প্রসঙ্গে জানান, আমরা হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের 5 জন লেডি অ্যাডভোকেট গেছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ শিলিগুড়িতে। ফেলিসিটেশনের ইনভিটেশন ছিল, যার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং আদার মেম্বারসরা আমাদেরকে সাপোর্ট এবং ইনস্পিরেশন দিয়েছিল বলে আমরা 5 জন, আমি নুতন রায়, অর্পিতা দে, প্রিয়াঙ্কা দে, অনিশা ভট্টাচার্য অ্যান্ড অঞ্জনা বংশবণিক, আমরা 5 জন গেছিলাম ওখানে অ্যাটেন্ড করি এবং আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা অসাধারণ ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিপুল পরিমাণ গাঁজা সহ ধৃত 7 জনকে আদালতে পেশ পান্ডুয়া পুলিশের। রানে বড় মাছ ধরার প্র্যাকটিস করছে পান্ডুয়ায় দিলীপ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।